হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা ব্লগস। বন্ধুরা, আজকে আমি দারুণ স্বাদের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যদিও অনেক দিন পরে এসেছি আপনাদের সাথে নতুন রেসিপি নিয়ে, তো আজকের রেসিপিটা হবে খুবই মুখরোচক এবং মুচমুচে দারুণ স্বাদের পুঁই শাকের পাকোড়া বা বড়া রেসিপি। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করি। তো বন্ধুরা, চলুন দেরি না করে শুরু করি। প্রথমে এখানে আমি পুঁই শাকের পাতা নিয়ে নিয়েছি। পাতাগুলো আমি বেছে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে আমি কেটে নেব। তো আমি এখানে চাকু দিয়ে কাটছি, আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। ঠিক এরকম করে আমি কেটে নেব। সবগুলো একদম ছোট করার প্রয়োজন নেই, এমনিতেই এটা একদম নরম হয়ে যাবে। তো যাই হোক, সবগুলো আমি কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, এবার আমি লবণ দিয়ে দেব, পরিমাণ মতো লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া, এখানে আমি ম্যাগি মশলা নিয়েছি। আর যেটা লাগবে এখানে, যেহেতু পুঁই শাকের পাতা, তো এখানে কিন্তু রসুনের পরিমাণটা বেশি লাগবে পেঁয়াজের থেকে। তো আমি অনেকগুলো রসুন নিয়েছি। তো এটা কিন্তু থেতো করে নিয়েছি, অবশ্যই এটা থেতো করে নিতে হবে। আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব, দুটো কাঁচা মরিচ কেটে দিয়ে দেব, 1 চামচ বেসন, মেজারমেন্ট কাপের হাফ কাপের মতো চাউলের গুঁড়া নিয়েছি। এবার উপকরণগুলো দেয়া হয়ে গেলে হাত দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। তো আমি এখানে কিন্তু জলটা দিব না, কারণ জল দিলে কিন্তু জলটা সামান্য যদি পরে লাগে তাহলে দিব। তো এখানে আমি যখন দেখেছি যে না ঠিক আছে, বেশি শুকনো মনে হয়েছে, হালকা একটু জল দিয়ে দেব। বাট এখানে বেশি জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই, জল দিলে কিন্তু ভালো হবে না পাকোড়াগুলো। তো যাই হোক, দেখুন আমার কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো দেখুন বন্ধুরা, একদম পারফেক্ট হয়েছে। এরকম করে গোল গোল করে আমি কিন্তু দিয়ে দেব। আর এপাশে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে। তেলটা একটু গরম হয়ে গেলে এবার আমি সবগুলো এরকম গোল গোল করে এক এক করে দিয়ে দেব। তবে হ্যাঁ, খুব সাবধানে দিতে হবে। আর হ্যাঁ, এখানে তেলটা কিন্তু গরম করে নিতে হবে। তেলটা যদি গরম না করেন সেক্ষেত্রে কিন্তু লেগে যাবে, হবে না। তো আমি অনেকগুলো দিয়ে দিয়েছি। এবার আমি উল্টিয়ে দেব, কিছু সময় পর উল্টিয়ে দিতে হবে। আর বেশি সময় যে নেবে তা না, তবে হ্যাঁ, মিডিয়ামে রাখতে হবে চুলার হিটটা। তা না হলে কিন্তু এক পাশে কালো হয়ে যাবে, পুড়ে যাবে, আর এক পাশে কিন্তু কাঁচা থেকে যাবে। এটা একদম মিডিয়ামে রেখে আর কি করতে হবে, তাহলে একদম মুচমুচে হবে। আর আমি এখানে যেহেতু চাউলের গুঁড়া দিয়েছি, চাউলের গুঁড়ার পরিবর্তে আপনারা কিন্তু এখানে কর্নফ্লাওয়ার দিতে পারেন। তো দেখুন, আমার কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, একদম মুচমুচে হয়েছে। এবার আমি তুলে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আমি এখানে যেটা দিয়ে করেছি, পুঁই শাকের পাতা আমি নিয়েছি। তবে হ্যাঁ, এটা যে খাওয়ার জন্য যে পুঁই শাকটা নিয়ে আসে, বয়স্ক যে পাতাগুলো থাকে, ওই পাতা দিয়ে কিন্তু আপনারা করে নিতে পারেন। আমি কিন্তু পুঁই শাক আনলে কোনো কথা নেই, যেগুলো বয়স্ক পাতা থাকে ওই পাতা দিয়ে কিন্তু আমি আমার বাচ্চাদের করে দিই। আপনারা কিন্তু করে নিতে পারেন, এক্সট্রা কিন্তু পাতা কেনার কোনো প্রয়োজন নেই। আর সব জায়গায় শুধু পাতা বিক্রি হয় না, আমার মনে হয় না পাওয়া যাবে। তো যাই হোক, পুঁই শাক কিন্তু সব জায়গায় কম বেশি সব বাজারে কিন্তু পেয়ে যাবেন। আর যাদের নিজেদের পুঁই শাক গাছ থাকে, তাহলে তাদের তো কোনো কথাই নেই। তো যাই হোক, আমি সবগুলো তুলে নিয়েছি। আর একইভাবে বাদবাকি যেগুলো আছে ওগুলো ভেজে আমি সবগুলো তুলে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, আপনাদের হাতে নিয়ে আমি আপনাদের দেখিয়ে দেব কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, আমি হাতে নিয়ে আপনাদের একটা দেখিয়ে দেব, কারণ কাছ থেকে না হলে না ভালো লাগে না দেখতে। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আর আমি এখানে রসুন দিয়েছি, যেহেতু একদম থেতো করে দিয়েছি, অতটাও যে করেছি তা না, আস্তাই আছে, হালকা একটু থেতো করে দিয়েছি। এরকম করেই দিতে হবে, তবে বেশি করে দিতে হবে। তো যাই হোক বন্ধুরা, আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।